এখানে আমরা দুটো জিনিস আমাদের লক্ষ্য করার ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমেরিকা বাধ্য হয়েছে যে লেবাননের সাথে ইসরায়েলের এই যুদ্ধবিরতিটাকে কার্যকরী করা। এই কার্যকরী না হলে হরমুজ প্রণালী ইরান খুলে দেবে না। কারণ ওই যুদ্ধবিরতির একটা শর্তই হচ্ছে লেবাননে যুদ্ধবিরতি। শুধুমাত্র ইরান এবং ইসরায়েল বা আমেরিকার মধ্যেকার যুদ্ধবিরতি না। সুতরাং সেটা পূর্ণ হয়েছে। কিন্তু সেই সাথে এই মিটিং কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা তারা জানাচ্ছে না, সেটা হচ্ছে যে এই লেবাননের সরকার, এটা কিন্তু হিজবুল্লাহর সাথে তারা বসেনি, তারা বসেছে লেবাননের প্রেসিডেন্টের সাথে, সরকারের সাথে। সুতরাং লেবাননের সরকার যে সে হচ্ছে একেবারে আমেরিকাপন্থী, আমেরিকা যা বলে সেইভাবে চালায়। শুধু আমেরিকাপন্থী না, এমনকি ইসরায়েলপন্থী বলতেও আমার মনে হয় দোষ না। সুতরাং এইরকম একটা সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছে, এবং আলাপ আলোচনাটা করছে এই দিক নিয়ে যে কিভাবে হিজবুল্লাহকে প্রতিহত করা যায় এবং তাকে ডিজার্ম করা যায়, তার অস্ত্র সরিয়ে, তাদের থেকে অস্ত্র কেড়ে নিয়ে বা অস্ত্র তারা যেন সারেন্ডার করে, এই রকমের একটা চাপ এই চুক্তির মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল লেবাননের উপরে দিচ্ছে। সুতরাং এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের ব্যাপার যে এই 10 দিনের ভেতরে লেবানন সরকার কি করবে। তার সামরিক বাহিনী আছে, কিন্তু সেই সামরিক বাহিনী ব্যবহার করে সে কি হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করবে। তাহলে একদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সরকার যুদ্ধ শুরু করতে পারে, অন্যদিকে ইসরায়েলও হিজবুল্লাহকে যেভাবে হোক প্রতিহত করার জন্য বা তাকে নিশ্চিহ্ন করার জন্য আবার পুনরায় যুদ্ধ শুরু করতে পারে। এইরকম একটা দুই দ্বিমুখী একটা সাঁড়াশি আক্রমণের ভেতরে হিজবুল্লাহকে মানে ফেলার জন্যে আমার মনে হয় যে এই চুক্তিটা হয়েছিল। কিন্তু আপনি যদি লেবাননের যদি স্ট্রাকচারটা দেখেন, পাওয়ার স্ট্রাকচারটা দেখেন, তাহলে এত সহজ হবে না হিজবুল্লাহকে নতজানু করা বা তার বিরুদ্ধে এরকম একটা সামরিক অভিযান চালানো।